আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানব। কন্ডিশনাল লজিক বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এই কম্পিউটার সায়েন্সে কন্ডিশনাল লজিকই সবকিছুর আসলে ভিত্তি। শুধু কম্পিউটার না, সারা দুনিয়াটাই আসলে চলে কন্ডিশনের উপরে, তাই না? যেমন ছোটবেলায় আমাদের বাবা মা আমাদের বলতো, আমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমাদের সাইকেল কিনে দিবে, আর যদি ফেল করি তাহলে ভ্যান কিনে দিবে, তাই না? এখানে ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্ট হলো কন্ডিশন, আর সাইকেল বা ভ্যান হলো অ্যাকশন। পাইথনেও ঠিক এরকম কিছু কন্ডিশনাল ফাংশন রয়েছে। তো আমরা এখন পাইথনের কন্ডিশনাল সম্পর্কে জানব। পাইথনের কন্ডিশন মূলত নন সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম স্টেটমেন্ট। নন সিকুয়েন্সিয়াল হলো আমরা এতদিন যে কোডগুলো করে এসেছি সেই কোডগুলো কিন্তু প্রত্যেকটি লাইন এক্সিকিউট হয়েছে। আমরা যে কোডগুলো করছিলাম আগে, প্রতিটা লাইন কিন্তু এক্সিকিউট হতো, তাই না? কিন্তু এখন আমি যদি চাই যে আমাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করে লাইনগুলো এক্সিকিউট হবে, সেক্ষেত্রে আমাদের ইফিল স্টেটমেন্টগুলো ইউজ করতে হবে। অথবা কোডে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও আমাদের এই ইফিল স্টেটমেন্ট আসলে ইউজ করা হয়। সাপোজ আমরা কোনো ভেরিয়েবলের মান নেব 20 বা তার চেয়ে বেশি। সেক্ষেত্রে কোনো ভেরিয়েবলের মান যদি 20-এর নিচে বা 20-র নিচে হয়, সেক্ষেত্রে আমাদের কোড কিন্তু এক্সিকিউট হবে না। শুধুমাত্র 20-এর বেশি হলে এক্সিকিউট হবে। আর এই ডিসিশন মেকিংয়ের জন্য কিছু স্টেটমেন্ট রয়েছে, যেরকম রয়েছে ইফ ইস স্টেটমেন্ট, ইফ ইলস এবং নেস্টেটিভ। তো প্রথমে আসি, এই ইফ স্টেটমেন্টের কাজ কি? এই ইফ স্টেটমেন্টের কাজ হলো, যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে তুমি এই কাজটি করবে, এরকম আর কি। ইলিফের কাজ, এই ইলিফের কাজ কখন বসবে? যখন ইফের স্টেটমেন্টের ঘটনার সত্য হবে না, তখন সে ইলিফে যাবে। এই ইলিফ কখনোই আসলে ইফের আগে বসে না, সবসময় ইলিফ ইফ এবং ইলসের মাঝখানে বসে। এবং এই ইলসের কাজ হচ্ছে, আমার যদি ইফ স্টেটমেন্টের ঘটনা সত্য না হয়, সেক্ষেত্রে ইলসের স্টেটমেন্ট কাজ করবে। আর যদি আমার একাধিক কন্ডিশন থাকে তাহলে আমাদের ইলিফ আসবে। একাধিক কন্ডিশনের ক্ষেত্রে প্রথমে ইফ স্টেটমেন্ট কাজ করবে, দেন ইফ স্টেটমেন্টের কাজ যদি সত্য না হয় বা ঘটনা যদি সত্য না হয়, সেক্ষেত্রে সে ইলিপে যাবে। ইলিপের ঘটনা যদি সত্য না হয়, সেক্ষেত্রে সে শেষে ইলস স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তো আমি যদি একটু চার্টের মাধ্যমে দেখাই, প্রথমে আমাদের একটা কন্ডিশন থাকবে। কন্ডিশন কি থাকবে? ইপি স্টেটমেন্ট ইজ ফলস। যদি ইপি স্টেটমেন্ট আমাদের ফলস হয় তাহলে কোথায় যাবে? ইলস স্টেটমেন্ট আমাদের এক্সিকিউট হবে, একদম শেষে যেটা থাকবে। আর ইপি স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে আমাদের কন্ডিশনাল যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো এক্সিকিউট হবে। এবং এই ইফ স্টেটমেন্ট যদি ফলস হয় এবং আমাদের কন্ডিশন যদি একের অধিক হয়, তাহলে মাঝখানে আমাদের ইলিপ আসবে। যদিও এই চার্টে আসলে ইলিপ দেখানো নেই। তো চলেন আমরা একটু কোডে গিয়ে দেখি বিষয়গুলো আসলে কীভাবে এক্সিকিউট হয়। তো আমরা কোডে চলে আসলাম। তো আমরা প্রথমে একটি ভেরিয়েবল নেব। সাপোজ এই ভেরিয়েবলের নিতেছি, এই ভেরিয়েবলের মান আমরা দিতেছি 20। দেন আমরা আমাদের কন্ডিশনটা দিব, ইফ কন্ডিশন নেব। এর মান, ইফ এর মান যদি আমাদের 50-র চেয়ে ছোট হয়, এবং আমরা যখন পাইথনে কন্ডিশন ফাংশন ইউজ করবো তখন শেষে আসলে কোলন দিতে হয়। দেন তুমি প্রিন্ট করবা কি? প্রিন্ট করবা এ ইজ লেস দেন 50। ওকে, এখানে কি হয়েছে দেখেন, এ নামে একটা ভেরিয়েবল নিয়ে এসেছি, সেই ভেরিয়েবলে আমরা 20 অ্যাসাইন করেছি। এই ভেরিয়েবলের মান 20 এবং আমরা কন্ডিশন দিয়েছি এর মান যদি আমাদের 50-এর চেয়ে ছোট হয় তাহলে এ ইজ লেস দেন 50। এটা তুমি প্রিন্ট করবা। আমরা এখন প্রিন্ট দিয়ে দেখি। তো প্রথমবার একটু আসলে কোলেবে সময় নেয়। দেখেন আমাদের প্রিন্ট হয়ে গেছে এ ইজ লেস দেন 50, অর্থাৎ আমাদের ঘটনা কিন্তু সত্য। এখন আমাদের এই ঘটনা যদি মিথ্যা হইতো, অর্থাৎ আমাদের এ এর মান যদি 50-এর চেয়ে বড় হতো, তাহলে কি হতো? চলেন আমরা আবার বি নামে একটা ভেরিয়েবল নিই। এর মান আমরা দিতেছি 100। ওকে, তারপর আমরা আমাদের কন্ডিশনটা লিখি, ইফ এর মান যদি আমাদের 50-এর চেয়ে ছোট হয়, দেন তুমি প্রিন্ট করবা কি? প্রিন্ট করবা এ বি ইজ, সরি এখানে আমাদের বি হবে কারণ আমরা তো ভেরিয়েবল বি নিয়েছি। বি ইজ লেস দেন 50। ওকে, দেন আমরা এটা যদি রান দিই, এখানে দেখেন আমরা কিন্তু কোনো আউটপুট পাইনি। আমরা শুধু কন্ডিশনের ক্ষেত্রে অ্যাকশন বলে দিয়েছি, কিন্তু সেই অ্যাকশন বা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সে আসলে কি কি কাজ করবে, কি প্রিন্ট করবে সেটা কিন্তু আমরা বলে দিইনি। তো এখন আমরা আরও একটি কন্ডিশন দিব, আমাদের বি ভেরিয়েবল যদি 50-এর চেয়ে ছোট হয় তাহলে তুমি লেস দেন 50 এটা প্রিন্ট হবে। আর যদি 50-এর চেয়ে বি ভেরিয়েবল মান যদি বেশি হয় তাহলে গ্রেটার দেন 50 এটা প্রিন্ট হবে। তো এখানে আমরা এই কোডটি আবার নিতেছি, জাস্ট এখানে কপি করে বসিয়ে দিব। এখন
এই কন্ডিশন আমাদের মিথ্যা। একটা কন্ডিশন যদি আমাদের মিথ্যা হয় তাহলে আমাদের কোন স্টেটমেন্টে আমাদের কোড চলে যায় বা এক্সিকিউট হয় সেটা হচ্ছে ইল স্টেটমেন্ট, তাই না? আমাদের কন্ডিশন যদি একের অধিক থাকে সেক্ষেত্রে আমাদের ইলিফ ব্যবহার করতে হবে, বাট আমাদের এখানে প্রথমে ইলস ব্যবহার করতে হয় যেহেতু আমাদের কন্ডিশন একটা। সো আমরা চলে যাব কোথায়, ইলস স্টেটমেন্টে। দেন ইল স্টেটমেন্টে আমরা আর কোনো কন্ডিশন রাখবো না, আমরা জাস্ট এখানে দেখছি যে আমাদের বি এর মান 50-এর চেয়ে বড়, তাহলে বি ইজ লেস দেন 50 হচ্ছে না। তাহলে তার মানে কি, বি ইজ গ্রেটার দেন 50, তাই না? আমরা সরাসরি কিন্তু লিখে দিতে পারি প্রিন্ট বি ইজ গ্রেটার দেন 50। এখন যদি আমরা প্রিন্ট দিই দেখেন কি হয়, বি ইজ গ্রেটার দেন 50, বির মান কিন্তু 50-এর চেয়ে বড়। আমাদের প্রথমে ইপি স্টেটমেন্টে গেছে, গিয়ে দেখছে যে আমাদের কন্ডিশন সত্য না, সে সরাসরি কোথায় চলে গেছে, ইলস স্টেটমেন্টে। সেখানে গিয়ে আমরা যেটা ইলস স্টেটমেন্টে যেটা বলে দেবো সেটাই আসলে প্রিন্ট হবে, ইলস স্টেটমেন্টে আমাদের কোনো কন্ডিশন থাকবে না। আমি যদি আবার এখানে 20 দিই দেখেন এবার কি প্রিন্ট হয়, প্রিন্ট দিলাম বি ইজ লেস দেন 50, আমাদের বি কিন্তু এবার 50-এর চেয়ে ছোটো, এই কারণে এটা প্রিন্ট হয়ে গেছে বি ইজ লেস দেন 50। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ইপি স্টেটমেন্ট কী এবং এটা কীভাবে কাজ করে এবং ইলস স্টেটমেন্ট কীভাবে আসলে এক্সিকিউট হয়। তো আমরা এ পর্যন্ত অ্যাকচুয়ালি ইফ এবং ইলসের ব্যবহার প্র্যাকটিক্যালি দেখলাম। এবার আমরা একটু ইলিফ স্টেটমেন্টের ব্যবহার দেখি। আমাদের যখন 2-এর অধিক আসলে কন্ডিশন থাকে তখন আসলে এই ইলিফ ইউজ করতে হবে এবং এই ইলিফ সবসময় আমাদের কি হবে, ইফ এবং ইলস স্টেটমেন্টের মাঝখানে বসবে। তো চলেন আমরা একটু দেখি যে ইলিফ ফাংশন আমাদের কিভাবে আসলে কাজ করে। তো আমরা এবার কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় সেটি নিয়ে আমি এর আগের লেসনগুলোতে অনেক আলোচনা করেছি। না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওগুলো দেখা স্টার্ট করবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আমরা একটা ভেরিয়েবল নিতেছি, এ নামে একটা ভেরিয়েবল নেব। তো আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে। তো আমরা কি ইনপুট নিব ইউজারের কাছ থেকে, আমরা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা ইনপুট নেব। সো প্রথমে আমরা ইন্টিজার মেনশন করে দেব। তো প্রথমে লিখলাম ইন্ট, দেন আমাদের ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার ফাংশন আমাদের কল দিতে হবে, ইনপুট লিখতে হবে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমরা যদি আমাদের কন্ডিশন লিখি, ইফ এ ইজ ইকাল টু যদি 50 হয়, কন্ডিশনের শেষে আমাদের ক্লোন দিতে হয়, প্রিন্ট করবা কি তুমি, প্রিন্ট করবা এ ইজ ইকুয়াল টু 50, ওকে, এটা প্রিন্ট করবা। এখানে দেখেন আমাদের যে ডাবল সমান চিহ্ন দেওয়া আছে এটার অর্থ হচ্ছে আমাদের এ এর মান 50, আর আমরা যখন একটি সমান দিই তখন কি হয়, একটি সমানের অর্থ হচ্ছে আমার এ এর মধ্যে এই ডাটাটা আছে অ্যাসাইন করা। আমি যদি আবার বলি, আমাদের ডাবল ইকুয়াল অর্থ হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান একই। আমাদের সিঙ্গেল ইকুয়ালের মান হচ্ছে আমাদের যে ভেরিয়েবল থাকবে সেটার মধ্যে আমাদের যে ডাটাগুলো সেটা হচ্ছে অ্যাসাইন করা। তো আমরা যদি এটা আসলে প্রিন্ট দিই দেখেন কি আসে, আমাদের একটা ইনপুট দিতে বলতেছে। তো আমরা যদি এখানে 50 ইনপুট দিই তাহলে কি হবে, এ ইজ ইকুয়াল টু 50। আমরা প্রথমে 50 আপনাদের ইনপুট দিয়ে দেখাই, এ ইজ ইকুয়াল টু 50, দেন আমরা এটা আবার রান দেব, একটা জিনিস দেখাই। আমি যদি এখানে 20 দিই দেখেন কি আসে, আমাদের 20 যে আসছে আমাদের কিন্তু 20 সরাসরি মানে জাস্ট প্রিন্ট হয়েছে, বাট আমাদের কোনো কন্ডিশন কোনো ফলো করে নাই। সো আমরা এখানে কন্ডিশন দিতে পারি যে যদি আমাদের এ ইজ ইকুয়াল টু মানে 50 না হয়, এর মান যদি 50-এর সমান না হয় তাহলে তুমি কি প্রিন্ট করবা। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কিন্তু ডাবল বেড়ে যাচ্ছে, আগে কিন্তু একটা কন্ডিশন ছিল, এখানে কিন্তু একটি কন্ডিশন ছিল জাস্ট, এখানে আমরা দুটি কন্ডিশন দেব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইলিফ ফাংশনকে কল দিতে হবে, ইলিফ এ ইজ লেস দেন যদি 50 হয় আমরা কোলন দিব, দেন তুমি কি প্রিন্ট করবা, এ ইজ লেস দেন 50, ওকে। ও আনএক্সপেক্টেড ইন্ডেন্টেশন আমাদের ঠিক না, এটা আসলে অ্যাকচুয়ালি এখানে ইন্ডেন্টেশন নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে অবশ্যই, ঠিক আছে। তো আমি এবার 20 যদি দিই দেখেন কি আসে, এ ইজ লেস দেন 50, এটা আসছে না, এর মান হচ্ছে 50-এর চেয়ে ছোটো। এবার আমি এখানে আরেকটি কন্ডিশন দিব, যদি 50-এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে কী হবে, আবার আমি ইলিফ দিতে পারি। আপনার একের অধিক যখন কন্ডিশন হবে, 2টা থাক কন্ডিশন, 3টা 5টা 10টা যেটা থাক, তখন আপনি বারবার ইলিফ লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ইলিফ আমাদের কন্ডিশন লিখতে হবে কি, এর মান যদি আমাদের 50-এর চেয়ে যদি বড় হয় সেক্ষেত্রে তুমি কি প্রিন্ট করবা এ ইজ গ্রেটার দেন 50।
এখন দেখেন এখানে কি হয়েছে। প্রথমে আমাদের a এর মান যদি 50 এর সমান হয় তাহলে আমাদের প্রিন্ট করবে a is equal to 50। এরপর যদি আমাদের a এর মান 50 এর চেয়ে ছোট হয় তাহলে প্রিন্ট করবে a is less than 50। আর যদি আমাদের a এর মান 50 এর চেয়ে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করবে a is greater than 50। এই কোনো কন্ডিশনই যদি আমাদের আসলে এখানে ফলো না করে সেক্ষেত্রে তুমি কি প্রিন্ট করবা। যদিও আমাদের আসলে এখানে এই ইলিপটা না লিখতে হয়তো, এখানে যদি সরাসরি আমরা ইলস লিখতাম দেখেন কি হয়। ইলস সরাসরি যদি আমরা লিখতাম ইলস, আমাদের ইলসে কোনো কন্ডিশন দিতে হয় না, দেখেন কি হয়। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা একটা 50 এর চেয়ে বড় দেব, 55 দিতেছি, এ ইজ গ্রেটার দেন 50। অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের ইপি স্টেটমেন্ট দেখবে, এখানে যদি সত্য না হয় চলে যাবে ইলিফে, ইলিপি যদি সত্য না হয় চলে যাবে ইলসে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ইফ, ইলিপ এবং ইলস কিভাবে কাজ করে। তো দেখেন আমরা এখানে শুরু থেকেই যে কন্ডিশনগুলো দিয়েছি সেটির আউটপুট কিন্তু সবসময় বুলিয়ান রিটার্ন করেছে, হয় সেটা আসলে ট্রু হয়েছে অথবা ফলস হয়েছে। তো আমাদের আউটপুট ইন্টিজার আসবে এমন একটি কন্ডিশন আমরা লিখি। দেখেন এখানে কি হয়েছিল, আমাদের কন্ডিশন কি, এ এ কি 50-এর সমান, ইয়েস অর নো, অর্থাৎ ট্রু আর ফলস, তাই না? এর মান কি 50-এর চেয়ে ছোট, ইয়েস অর নো, ট্রু ফলস, অর্থাৎ সবগুলো কিন্তু আমাদের বুলিয়ানে রিটার্ন হয়েছে। তো আমরা এখন দেখব যে আমাদের মান ইন্টিজারে রিটার্ন হলে আসলে কেমন হয়। তো আমরা কিছু ভেরিয়েবল এখানে নিব। সাপোজ এ নামে একটা ভেরিয়েবল নিতেছি, এর মান নিতেছি 20, বি নামে একটা ভেরিয়েবল নিতেছি, এর মান 25, সি ভেরিয়েবল নিতেছি। এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, লিস্ট রাখবো। আমরা একটা লিস্ট রাখতেছি, লিস্টের মধ্যে আমি আমার নাম দিতেছি, দেন বাংলাদেশ। ওকে, এরপরে ডি নামে আমি একটা ভেরিয়েবল নিব, এর মধ্যে রাখতেছি আমি বাংলাদেশ। তো এখন আমি দেখব যে আমি একটা কন্ডিশন দেব, ইফ এ কি, আমাদের এ এর মান কি অ্যাকচুয়ালি বির চেয়ে ছোট না বড়, এটা আমাদের কন্ডিশন কি, এ এর মান কি বির চেয়ে ছোট। যদি কন্ডিশন সত্য হয় তাহলে তুমি প্রিন্ট করবা, কি প্রিন্ট করবা, এ ইজ লেস দেন বি। দেন কি হবে, আবার আমরা ইফ স্টেটমেন্ট নেব। আমাদের ডি ইজিক্যাল টু কি বাংলাদেশ আছে, অর্থাৎ ডির মধ্যে কি আমাদের বাংলাদেশ নামে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম, বাংলাদেশ নামে যে ভ্যালু নিয়েছিলাম সেটা কি আছে। যদি সত্য হয় তাহলে তুমি কি প্রিন্ট করবা, তুমি প্রিন্ট করবা হচ্ছে ডি ইজ কন্টেইন সি, অর্থাৎ ডি সির মধ্যে আছে। এটা আমাদের আসলে কোলন দিতে হবে এখানে। দেন আমরা আরেকটি কন্ডিশন দিব, ইফ যদি এ মডুলাস 2, এ মডুলাস 2 এর অর্থ কি, আমাদের এ এর মধ্যে যে মান আছে সেটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ দেওয়ার পর আমাদের যদি ভাগশেষ থাকে সেটি আসলে সে বের করে দিবে। যদি সেই ভাগশেষ থাকে সেটা আমাদের কি নাম্বার, সেটা আমাদের অড নাম্বার না, আর যদি ভাগশেষ না থাকে সেটা আমাদের ইভেন নাম্বার। আমরা প্রিন্ট করি এ ইজ অড নাম্বার। ওকে, তো আমরা এখন যদি একটু প্রিন্ট দিই দেখেন কি আসে। প্রথমে এ ইজ লেস দেন বি, প্রথম কন্ডিশন, এ ইজ লেস দেন বি, এর মান কি 20 আর বির মান 25, তাহলে বির চেয়ে এ কিন্তু ছোট। কন্ডিশন সত্য হয়েছে, এই কারণে সে প্রিন্ট করেছে। পরের কন্ডিশন দেখেন, ডি ডাবল ইকুয়াল বাংলাদেশ, যে ডির মধ্যে কি বাংলাদেশ আছে, যদি থাকে ডি ইজ কন্টেইন সি, ডির মধ্যে কিন্তু, অর্থাৎ আমাদের ডির মধ্যে কিন্তু বাংলাদেশ রয়েছে। এরপরে কি হয়েছে দেখেন, এ মডুলাস 2, অর্থাৎ এ ইজ অড নাম্বার, কিন্তু এ মডুলাস 2 করলে কি হচ্ছে, আমাদের কোনো ভাগশেষ থাকতেছে, এ কি অড নাম্বার, অড নাম্বার না, অর্থাৎ কন্ডিশন এখানে ফলস, কিন্তু এই কারণে সে রিটার্ন করেনি। আমি যদি বি মডুলাস 2 দিতাম দেখেন কি হতো। এখন যদি আমি প্রিন্ট দিই, এ ইজ অড নাম্বার, সরি এখানে বি হতো, আমাদের আসলে প্রিন্ট করতে ভুল হয়েছে, বি ইজ অড নাম্বার আসলে দেখেন, বি ইজ অড নাম্বার, অর্থাৎ আমাদের বি কিন্তু 25, একে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু ভাগশেষ থাকতেছে, তার মানে এটা কিন্তু ইভেন নাম্বার না। আমি আশা করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে কন্ডিশনাল স্টেটমেন্ট কি, এবং ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে, ইল স্টেটমেন্ট কিভাবে কাজ করে, ইলিফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে, এবং আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা কন্ডিশনাল লজিকের মধ্যে ফেলে কিভাবে আউটপুট নিয়ে আসতে পারি। তো এর পরবর্তী লেসনে আমরা মূলত এই কন্ডিশনাল লজিকের খুব ইম্পর্টেন্ট একটি পার্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। কারণ আমরা এতক্ষণ যেগুলো দেখছি সেগুলো একদম বেসিক ব্যাপার স্যাপার, বাট নেস্টেড ইফ স্টেটমেন্ট যখন আপনি করবেন তখন আপনি আসলে নিজে থেকে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আসলে কীভাবে কাজ করতেছে, এবং সেখানে আমরা গ্রেডিং পয়েন্টের এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাবো, পাসওয়ার্ড বিল্ডিংয়ের এক্সাম্পলগুলো দিয়ে আপনাদের দেখাবো, সেক্ষেত্রে আরও বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন।
তো এই ভিডিওতে আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।